নমস্কার বন্ধুরা, শিল্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি, সর্ষে বাটা দিয়ে ডিমের তরকারি। খুবই অল্প সময়ে রেসিপিটি তৈরি হয়ে যায়, খেতেও লাগে খুবই টেস্টি। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। 4টে ডিম আমি সিদ্ধ করে নেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। 8 থেকে 10 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে নেব। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। ঠান্ডা জলে নামিয়ে নেব। ডিম ভাজার জন্য দিয়ে দিচ্ছি গরম তেলে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো আমি মাছ বরাবর কেটে নিয়েছি। ডিমগুলোকে উল্টে দেব আস্তে আস্তে, যাতে ভেঙে না যায়। দুই সাইডটাই ভালো করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ওই তেলেই দিয়ে দেব জিরে, দিয়ে দিচ্ছি আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদ, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। সবকিছুকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তরকারি জাল হয়ে গেছে, এখন আমি ডিমটা দিয়ে দেবো। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন আমি দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষেটা দিয়ে আমি বেশিক্ষণ জাল দেব না, 1 থেকে 1.5 মিনিট মতো জাল দেব। বেশি জাল দিলে সর্ষে বাটার জন্য তিতো হয়ে যাবে তরকারি। তরকারিটা হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা। 1 মিনিট হয়ে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে, দেখতেও লোভনীয়